অনেকেই বলেছেন যে ভাই মুরগিগুলো উপরে উঠে ক্র্যাঙ্ক কর, আপনার যে যেখানে জায়গা সেইখানে উঠে ক্র্যাঙ্ক কর। তো আজকে আমি দেখাচ্ছি তাদের জন্য। তো আমরা মূলত পোল্ট্রিগুলো উপরে তুলে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো অনেকে জানতে চেয়েছেন যে ভাই আপনারা মুরগিগুলো উপরে রাখেন কিরকম করে। তো তাদের জন্য বলছি, আমরা মূলত যে পোল্ট্রি চারটা আছে সেই চারটা আমরা প্রতিদিন ক্যারেটে করে উঠাইয়ে দেই এবং নামিয়ে দেই। এবং আমাদের যে বাকি যে দেশি যে মুরগিগুলো আছে সেগুলো আমরা মূলত পা ধরে একটা একটা করে পা ধরে, মানে একসাথে অনেকগুলো করে উম, একেবারে খাঁচার ভিতর থেকে ধরে এনে তারপরে আমরা এর উপরে ভেতরে ঢুকিয়ে দেই, দিয়ে আমরা দরজাটা আটকে দেই, ব্যাস কাজ শেষ। তো আমার পোল্ট্রিগুলো মূলত একটা একটা করে, যেহেতু পোল্ট্রিগুলো পা ধরে নেওয়া যায় না, সে কারণে এদেরকে আমরা ক্যারেটে করে আনি। এবং আমাদের যে দেশি মুরগিগুলো যেগুলো আছে সেগুলো ঠিক আমার এরকম ডিজাইনে বা এরকম অনুযায়ী নিয়ে যায় যে তাদের খাঁচা, যে আমাদের বাইরের খাঁচা আছে সেই খাঁচাটার থেকে পা গুলো ধরি, পা গুলো ধরে এরকম উঁচু করে নিয়ে চলে যায় একসঙ্গে। অনেকগুলা যেগুলো আছে আর কি, সবগুলো পা একেবারে ধরে দুই একটা বাদ পড়ে তো পরবর্তীতে এসে নিয়ে চলে যায়। তো প্রতিদিনই এরকম ভাবে আমরা উঠিয়ে দেই এবং নামানোর সময় তো যেহেতু তখন কোনো সমস্যা হয় না, তখন এমনি দরজা খুলে দিলে দেশি মুরগিগুলো চলে আসে বা উড়ে বাইরে বেরোয়। কিন্তু ওঠার সময় ওরা পারে না। এরা তো এখনো সেই আগের মুরগির মতন হয়নি, যেমন আগের মুরগিগুলো এর ভেতরে তাড়া দিয়ে আনার পরপরই তারা উড়ে গিয়ে ওর ভেতরে ঢুকতো, কিন্তু এরা পারে না। তো আগের মুরগিগুলো উড়ে গিয়ে ভেতরে ঢুকতো বলতে উড়ে গিয়ে আমাদের যে গরু আছে সেই গরুর পিঠে উঠতো এবং গরুর পিঠের উপর থেকে তারা উড়ে গিয়ে ওর ভেতরে যেত। তো আমি যেহেতু মুরগিগুলো নিয়ে গেছিলাম, তো এখানে দরজা খোলা ছিল, যে কারণে চারটা মুরগি ছিল, চারটা বাইরে বেরিয়ে গেছে, তিনটা বাইরে বেরিয়ে গেছে এবং একটা মধ্যে ছিল। তো সেই বাইরেতে তিনটা ধরলাম, কিন্তু এই যে আমার হাতে যে লাল মুরগি, এই লাল মুরগি দুইটা অনেক নরম স্বাভাবিক, বা তারা একটু দৌড় মারতে পারে না, কারণ তারা যেহেতু একটু ভারী, যারা ভারী তারা একটু দৌড় মারতে কম পারে। যেমন পোল্ট্রিরা তো দৌড় মারতেই পারে না মোটেও। তো আর আমাদের যে দুইটা মুরগি আসে যে বলেছিলাম 26টা মুরগি থেকে মরে গেছে, তো তারা দুজন মূলত উপরে থাকে। তো অনেকে বলেছেন যে ভাই আপনার মুরগিগুলো উপরে উঠাই কিরকম করতো, তাদের জন্য বলছি, তারা মূলত পেছনে গরুর পিঠে উঠে, মূলত তারা ওইখান থেকে এসে আমাদের যে গরু আছে, কখনো এরা কখনো ঠিক এরকম ভাবে পিঠে উঠেছে, এরকম ভাবে আস্তে আস্তে উড়ে গিয়ে যাস, ব্যাস শেষ। ওরে উপরে গিয়ে দুইজনে উপরে থাকে। এবং আমাদের আগের যে মুরগি গুলো ছিল তারাও ঠিক এরকম ভাবে উড়ে গিয়ে ভেতরে থাকতো, যেহেতু আমরা ভেতরে এখন দরজা দেই, যে নতুন যে মুরগিগুলো আছে তাদের জন্য আমরা দরজা দেই, যে কারণে তারা আর ভেতরে ঢোকে না, তো তারা থাকে উপরে। এবং যেগুলো আমরা যেগুলো এখন নতুন যেগুলো মানে অল্প দিন যেগুলো হয়েছে পুষেছি বা যেগুলো ডিম থেকে উঠেছিলাম, সেগুলো মূলত আমরা হাত দিয়ে ধরে ধরে এনে এর মধ্যে পুরে দেই। এবং এর মধ্যে তো আমাদের নান্দা নিচে আছে জায়গা, সেইখানে মুরগিরাও গিয়ে বসে থাকে। এবং নান্দার উপরে আছে জায়গা, সেখানেও নিচেরা মুরগিরা বসে থাকে। এবং আমরা মূলত আমাদের হাঁসগুলো নান্দার নিচে, আমাদের যে ডোব বা নান্দার নিচে যে ঘর বানানো আছে নান্দার একেবারে নিচে, তো যখন নান্দাটা করেছিল তখন বলছিল যে এরকম করে রাখলে ভালো হবে। তো এরকম ভাবে কেউ রাখবেন না, কারণ এরকম ভাবে রাখার পরে পরে হয় কি যে আপনারা যখন গরু গোসল করাবেন বা গরুর গায়ে যখন পানি দিবেন, তখন মূলত পানিগুলো ওর ভেতরে চলে যায়। তো আমরা মূলত রেখে তো বিপদে পড়েছি, এবং অনেক বড় বিপদে পড়েছি আমরা এইগুলো রেখে। তো এরকম ভাবে কেউ রাখবেন না, যাতে করে আপনাদের উপকার হয় সেই বিষয়ে বলছি। এরকম ভাবে রাখলে গরুগুলো আপনি ভালোভাবে গা ধোয়াতে পারবে না। রাখলে রাখতে পারেন, কিন্তু গরুগুলো ভালোভাবে দূরের থেকে যেরকম পানি দিয়ে দিতে পারেন এরকম দিতে পারবেন না। আর যেহেতু আমাদের নিচে একটা মুরগির নান্দার উপরে, তো এইবার নান্দা যে খাঁচা আছে, খাঁচা নিচে যে নান্দা ছিল এই নান্দা তো ফাঁকা, এখন কিছু খায় থাকে না। তো এইখানে মূলত আমাদের মুরগিগুলা গিয়ে ডিম পাড়ে। তো আজকে এইখান থেকে আমরা ডিম বের করছি 6টা। তো 2-3 দিনের ডিম, এই 2-3 দিনের ডিম বের করলাম একই দিনে। তো 6টা ডিম বের করলাম। আর যেগুলো ছিল সেগুলো তো আর একটা ওর ভেতরে নাই। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা যে কাজগুলো করি, কৃষি কাজ এবং খামারের কাজ, সেই কাজে যাতে মহান আল্লাহ তাআলা বারাকা দান করে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।